নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা লই আবারও চরম বিতর্কের সৃষ্টি হই। ইসির নবনির্মিত অনলাইন পোর্টালে নিবন্ধন করা প্রায় 14,000 সংবাদকর্মীর ব্যক্তিগত তথ্য ব্যাকর হাসে উন্মুক্ত হয়ে যাবার অভিযোগ উঠছে। যদিও ইসি হর ইবে হ্যাকিং নয় বরং সাময়িক কারিগরি ত্রুটি, কিন্তু সাংবাদিকসকলের ব্যক্তিগত সুরক্ষা এখন প্রশ্নের মুখত। নির্বাচন কমিশনের ডিজিটাল দুর্গ কি তবে কাছত তৈরি কিনা? শনিবার বিকালে এমন প্রশ্নের সামনে আইয়ে যখন দেখা যায় ইসির ওয়েবসাইটত নির্বাচন কার্ড অনলাইন আবেদন করা হাজার হাজার সাংবাদিকসকলের তথ্য যেহনো সাধারণ ব্যবহারকারী দায়িত্ব পারে। অনুসন্ধানত দেখা যায় এই পোর্টালে আবেদন করা সাংবাদিকর নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর এবং ঠিকানা এমনকি সাংবাদিকসকলের আপলোড করা ব্যক্তিগত ডকুমেন্টস ব্যাকই দেখা যায় উক্ত ওয়েবসাইটত। বিষয়গান জানাজানি হইবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়াই পড়ে উক্ত ডাটাবেজের স্ক্রিনশট। সংবাদকর্মীসকলের মতে পেশাগত কারণে এনেই তারা ঝুঁকির মধ্যে তাহে। এর মধ্যে এনআইডি কার্ড এবং মোবাইল নম্বরের মতো তথ্য উন্মুক্ত হয়ে যাবার ফলে তারা নিরাপত্তা হুমকিত পড়তে পারে। এই বিশাল নিরাপত্তা সংকটের মুখে রাতে আনুষ্ঠানিকভাবে মুখ খুলে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমে জানায় ইবে হনো হ্যাকিং বা তথ্য চুরি নয়। তার দাবি শনিবার পর্যবেক্ষকসকলের আবেদনের পদগান বন্ধ করিবার হাত চলার সময় কারিগরি ত্রুটির হারণে অ্যাডমিন প্যানেলতুন কিছু সময়ের লাই ওপেন হয়ে যায় ডাটাবেস। তবে ইসির এই ব্যাখ্যায় সন্তুষ্ট অন্যভারের ভুক্তভোগী অক্কল। বিশেষজ্ঞ অক্কলের মতে ডাউনলোডের অপশন নতাহিল ডাটা স্ক্যাপিং বা স্ক্রিনশট লই এনে 14,000 সাংবাদিকের তথ্য কপি করা মাত্র 1 মিনিটের ব্যাপার। উল্লেখ্য এই ওয়েবসাইট লই এনে শুরুতুনি সাংবাদিক অক্কলের আপত্তি আছিল। তথ্য সরবরাহগত জটিলতার কারণে এর আগে সাংবাদিক সংগঠন অক্কল এই অনলাইন প্রক্রিয়ার বিরোধিতা করছিল। এই আপত্তির মুখত ইসি শেষ পর্যন্ত ম্যানুয়ালি কার্ড দেওয়ার সিদ্ধান্ত লইলেও ইতিমধ্যে জমা পড়া তথ্যগিনার সুরক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিল সংস্থা। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।